সৌদি আরবে একটা পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম হলো আর রিয়াদ। এই পত্রিকায় এক বিচারপতির সাক্ষাৎকার ছাপছে। বিচারপতি সাক্ষাৎকার দিতে যে নিজেও কাঁদছে, গোটা সৌদি আরব কাঁদছে। বিচারপতি সাক্ষাৎকার কেন দিল? সে সাক্ষাৎকার দিয়ে বলছে যে আমাকে রিয়াদের বিচারের মঞ্চে একটা বিচার আমাকে কাঁদাইছে, এত কাঁদাইছে যে আমি চোখের পানি থামাইতে পারতেছি না, এরকম কান্না কাঁদছি আমি। তাই আমি আমার কান্নার ইতিহাসটা সবাইকে জানাইতে চাই। তো বিচারপতির সাক্ষাৎকারে বলতেছে যে আমি একজন বিচারপতি, আমার কাছে একটা মামলার কাগজ আসছে। মামলাটা করছে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে। আমাদের দেশে যদি ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করে তাহলে মামলা হয় এরকম, মাননীয় আদালত আমার বড় ভাই আব্বারে ভুলায়া ভুলায়া জমিন লয়ে গেছে গা, মাননীয় আদালত আমার মাকে ঘুমের পরীক্ষায় টিপলে জমিন লিখে লয়ে গেছে গা। এই ধরনের মামলা মোকদ্দমা আমাদের দেশের ছোট ভাইরা আদালতে বড় ভাইয়ের নামে দেয়। কিন্তু বিচারপতি বলে আমার কাছে একটা আশ্চর্য মামলা এসেছে। মামলাটা হলো ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিয়ে বলতেছে, মহামান্য আদালত, আমরা দুইটা ভাই, আমাদের বাপ নাই, আমাদের একমাত্র ধন হলো আমাদের মা, কিন্তু আমার মা অসুস্থ রোগী, বিছানায় পড়ে আছে, কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করে। আদালত, আপনার কাছে মামলা হলো আমার বড় ভাই আজ 17 বছর যাবত একা একা আমার মার খেদমত করে। আমি বারবার আমার মাকে আমার ঘরে আমি আনতে চাই, কিন্তু বড় ভাই মাকে আমার ঘরে দেয় না, আমারে খেদমত করার চান্স দেয় না। মহামান্য আদালত, আমি জানি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানদের জান্নাত মহান আল্লাহ মার পায়ের নিচে রেখেছে। ও আদালত, বড় ভাই জালেমি একা একা জান্নাত খুলে যায়, আমার মারে খেদমত করতে আমার ঘরে একটু দেয় না। আমি আমার জান্নাতটা নিতে, আমি আমার মায়ের খেদমতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আদালতে মামলা করলাম। ইনসাফ চাই, আমিও সন্তান, মার খেদমত করার অধিকার চাই। এইটা হইল এক আজব মামলা যে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে, মার খেদমত করতে দেয় না আমারে। আদালত বলে আমি ছোট ভাই ও বৃদ্ধা মা বড় ভাই এদেরকে আদালতে তলব করলাম। আদালতে তলব কইরা ছোট ভাইরে বললাম বড় ভাইয়ের নামে মানুষে মামলা দেয়, সে কয় দিব না, আমার টাকা পয়সা বেশি, আমার বাড়ি বড়, আমার ইনকাম বেশি, আমার গায়ে শক্তি বেশি, আমি আমার মার খেদমত করব। হে হে, একা একা খেদমত করে আমার মারে দেয় না। বড় ভাইকে জিজ্ঞেস করলাম, তুমি তোমার ছোট ভাইকে তোমার মাকে দাও না কেন? বড় ভাই কয়, মহামান্য আদালত, আমার মা বৃদ্ধা, আমার মা অসুস্থ রোগী, কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করে দেয়। আমি একা একা 17 বছর যাবত পেশাব পায়খানা সাফ করতে করতে এগুলো আমার কাছে আর বন্ধ লাগে না, ওর ঘরে এজন্য দিই না। ছোট মানুষ যদি ও কষ্ট পায়, আর যদি মার খেদমতে কোনো ত্রুটি হয়ে যায়, তো বৃদ্ধা মা আমার কষ্ট পাবে। এই কারণে ওরেও কষ্ট দিতে চাই না, মারেও কষ্ট দিতে চাই না, তাই নিজে একা একা খেদমতটা করে যাই। আদালত বলে, দুনো ভাইয়ের কথা শুই না, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। এগুর বিচার আদালতে কি করবো আমি? তার মাকে আদালতে দাঁড় করায় বললাম, ও মা, তোমার 2 সন্তানই তোমারে নিতে চায়, কিন্তু তুমি তো এক জায়গায় থাকলে অসুস্থ রোগীর সুবিধা, তুমি কার ঘরে থাকতে চাও? মা, তোমার কাছ থেকে এক সন্তানের নাম যদি উচ্চারিত হয়, তার নামটা আদালতে লেখা বিচারটা শেষ করে দিই। আদালত মাকে কথা বলতে বললে, মা একবার বড় ভাইয়ের দিকে চায়, একবার ছোট ভাইয়ের দিকে।
একবার বড় ছেলের দিকে, একবার ছোট ছেলের দিকে তাকায়। বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলেও কান্দে, কয় মা শেষ, খেদমতটা আমার আবার বাদ দিও না, তুমি আদালতে আমার নাম বাদ দিও না। আর ছোট ছেলে বলে, মা আমি কি তোমার পেটে ছিলাম না? আমি কি তোমার পেট থেকে হইছি না? তুমি কি আমাকে ছোটবেলায় পালছো না, দুধ খাওয়াইছো না? আমার কি হক নাই? আমার হকটা আমারে দাও মা। মা সন্তানদের দিকে তাকায় তাকায় ফেল ফেল করে খালি কান্দে, কথা কইতে পারে না। আদালত বলে, মা কোনো সন্তানের নাম কি উচ্চারণ করবেন না আপনি? মায়ে কয়, মহামান্য আদালত, দুনিয়ার আদালতে দুই ছেলের যে কোনো একজনের নাম উচ্চারণ করে আমি আর এক সন্তানরে আদালতে খাটো করতে চাই না, কারণ আমার দুনো সন্তান হীরার টুকরা, আমার কাছে দুটোটাই সমান দাম। আপনি বিচারটা করে দেন শরিয়া আদালতের দৃষ্টিভঙ্গিতে। আদালত বলে, আমি তখন বড় ভাইকে বললাম, দীর্ঘদিন খেদমত করছো, তুমি অসুস্থ, তোমার ইনকামও কম, এবারের জন্য খেদমতের সুযোগটা তোমার ছোট ভাইয়ের ঘরেই তোমার মাকে দিয়ে দিলাম। কিন্তু ছোট ভাই, তুমি বড় ভাইয়ের কাছে মা চাইলে বড় ভাই না দিয়া তোমাকে কষ্ট দিয়েছে। তোমার দরজায় যদি তোমার বড় ভাই কখনো তোমার মাকে 2-4 দিনের জন্য নিজের ঘরে নিতে চায়, বাধা দিবা না, কোলে কইরা মাটাকে বড় ভাইয়ের ঘরে দিয়ে আইসো। আদালত বলে, এই রকম একটা মর্মস্পর্শী বিচার করার পরে ভাবলাম কাহিনীটা দুনিয়ার মানুষের শোনা দিই, কারণ এই রকম নেক সন্তান ঘরের ভেতরে 2 জনও লাগে না, কারোর ঘরের যদি এমন একটা নেক সন্তান হয়ে যায়, আহারে দুনিয়ার সব ঘরে ঘরে যদি এমন সন্তান হইতো, তাইলে মা বাবারে বৃদ্ধাশ্রমে যেতে হইতো না, সন্তান থাকতে কোনো মাকে বাবাকে ভিক্ষা করতে হইতো না। সন্তান মাতা পিতার কষ্টে সন্তান এত দূরে গাফেল থাকে যে মা বাবা দরজা বন্ধ করে কান্নাকাটি করতে হয়। এমন দুঃখের দিন কোনো মা বাবার কাটাইতে হইতো না যদি ঘরে ঘরে এমন নেক সন্তান মা বাবারা পাইতো। আমি একটু আগে যে মাহফিল থেকে আসলাম, এই মাহফিলে এই দেশের একজন প্রথিতযশা শেখুল হাদিস ওখানে বয়ান করতেছেন। আমার পরে নাম বললে আপনারা চিনে ফেলবেন, কিন্তু তিনি আজ আমার জানা মতে 21 বছর যাবত তার বাবা বিছানায় পড়া, 21 বছর হয়ে গেছে। তার মা মারা গেছে আরো 4 বছর আগে, 3 বছর আগে। আমার জানা মতে এই শাইখুল হাদিস সন্তান সকাল বেলায় নিজের বাবার পেশাব পায়খানা নিজের হাতে সাফ কইরা বাবাকে নিজের হাতে খানা খাওয়ায়া মাদ্রাসায় যায়, আবার সন্ধ্যা বেলায় নিজের বাবার পেশাব পায়খানা প্যাম্পাস পরিষ্কার করে বাবারে রাইখা বাইরে আসে, মাহফিলে যায়, মাহফিল থেকে ফেরত যায় আগে ফজরের আগে নিজের বাবাকে পরিচ্ছন্ন করে ফজরের নামাজ পড়ার জন্য কেবলা মুখী করে বসায়। আমার চেনা জানা একদিন আমাকে মাদ্রাসায় ক্লাস করতে আসছে আর বলতেছে, ভাই এই জায়গাটা আজকে অনেক ব্যথা। আমি বললাম কেন, কি হয়েছে? কয় আব্বার একটা পায়ে কিছু শক্তি আছে, তো আমি ধরতে একটু কয়েস মানে কৌশলটা ভালো হয় নাই, তো আব্বা এত রাগ হয়েছে যে এই পা দিয়ে একটা লাথিতে মারছে আমারে, আমার কোমরে ব্যথা হয়ে গেছে। আমি বললাম বাবার লাথি খায়া কেমন লাগতেছে আপনার? সে বলে বাবার লাথি খাওয়ার পরে আমি বুঝতেছি ছোটবেলায় এমন কত লাথি বাবারে কোলে বসে বসে আমি দিচ্ছি। আমি বললাম আপনি কি বললেন? তখন আপনার আব্বাকে, আব্বা যে পাটা দিয়া লাথি দিছে আমি ওই পাটা ধরে একটু চুমা দিছি, তো আব্বা খুশি হয়ে আমারে বুকে জড়ায় ধরে কাঁদে দিছে। এজন্য আল্লাহর কাছে বলতে হয়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের বুজুর্গরা বলে, আরবিতে বলতে না পারো বাংলায় বলো, এমন সন্তান দে আল্লাহ,
এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে মাওলা, আমাকে এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। কিছু কিছু সন্তান আছে, এদের দেখলে বাবা মার চোখ জুড়ায় যায়, তারা দিলের শান্তি। ওইরকম সন্তানগুলো আল্লাহর কাছে চাইতে হয়। আলেম না হইলেও অনেক সময় সন্তান দেখলে পরে চোখ জুড়ায় যায়। মানে আখি ভাই, মানে দেখলে মনে হয় যে সাইগুল হাদিস সাহেব পাস করলে একটা টুপি পড়ছে, সুন্নতি একটা দাড়ি। হজের সফরে এক বুড়া চাচার সাথে আমি থাকি, চাচার মেয়ের জামাই আমার জন্য আর চাচার জন্য নাস্তা নিয়ে এসেছে। চাচা কয়, হুজুর এটা আমার ছোট মেয়ের জামাই। আমি তো দেখে মনে করছি আখিবের মতো আর কি, এরকম খুব এবারে মনে হইতে সেগুলা ভাব আর কি। তা আমি বললাম, ভাই কোন মাদ্রাসার খাদেম আপনি? কোন মাদ্রাসার খাদেম? তা উনি তো লজ্জা পাইছে, হুজুর আমি একজন ইঞ্জিনিয়ার, আমি আলেম না। তবে দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে আল্লাহ আমার একটা কালার দান করছে, রং দান করছে আর কি, আমি তাবলীগের কাজ করি। আমি বললাম, আপনার এই রংটাও ময়দানে মাহশারে আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কারণ আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যাকে যার মতন লাগবে ময়দানে মাহশারে তার সাথে তার হাসর হয়ে যাবে। নেককারের লগে যদি চেহারা মিল থাকে, নেককারের সাথে যদি হাসর হয়ে যায় আবার, তাই তো জিতে গেলেন গা। চাচারে বললাম, এটা যেহেতু আপনার ছোট মেয়ের জামাই, তাহলে বোঝা যায় বড় মেয়েও আছে, আরো মাইয়াটাই আছে, আপনার ছেলে মেয়ে মোট কয়জন? চাচা কয়, 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম, সবগুলার কালারই কি এরকম? কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলে মেয়েরে হালাল হারামের বুঝ দিছে, জায়েজ না জায়েজের ইলম দান করছে, ওরা শরীয়ত মেনে চলে, পর্দা করে, সুন্নতি দাড়ি, ওদের দেখলে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি খুব সন্তুষ্ট। আমি বললাম, এটা আপনি দুনিয়াতেই একটা জান্নাতে আছেন। দুনিয়া আপনার ঘরটা একটা জান্নাতের বাগান। সকালে কোরআন তেলাওয়াত হয়, গানের আওয়াজ নাই, আল্লাহ বিল্লাহর লোক, নেককারদের চেহারা দেখেন ঘরের ভিতরে, কত নিয়ামত আল্লাহ আপনারে দান করছে। এই বেচারা আরো কান্না শুরু করছে, জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু এর জামাই আমার কানে কানে কয় কি, হুজুর আব্বা মিথ্যা কথা কইতেছে। আমি বললাম, কি মিথ্যা কথা কয়? কয়, ওনার ছেলে হইলো 3টা, উনি একটা বাদ দিয়ে লইছে। তার মানে বুঝেন না হুজুর, ওনার 5 সন্তান, 3 ছেলে 2 মেয়ে। আপনার কাছে মিথ্যা কথা কইছে, 2 ছেলে 2 মেয়ে, একটা গনে নেই। আমি চাচাকে বললাম, চাচা রিপোর্টটা বেশি ভালো না আপনার, কারণ আপনি তো মিথ্যা কথা বলছেন। চাচা আপনি কি জানেন এটার নাম মক্কাতুল মুকাররমা? এখানে কোন নেক কাজ করলে 1 লাখ গুণ বেশি হয়। যদি 1 রাকাত নামাজ কেউ পড়ে তো লাখ রাকাতের সওয়াব হয়। একটা মিথ্যা কথা কইলে কিরকম বলছে? স্যার আপনার সন্তান হলো 5টা, 4টা বললেন কেন? চাচা বড় হুঁশিয়ার চাচা কয়, হুজুর আপনাদের মুখেই শুনছি সব সন্তানকে সন্তান হিসেবে গণনা করতে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের ছেলেকে আমার ছেলে বলে ডাকতেছিল, তখন কি আল্লাহ তাআলা বলে নাই, নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই ছেলে তোমার আহাল না? তার মানে বদকার ছেলেরই গণনা করতে বাপেরে মানা করে আল্লাহ নিজে। কাবা শরীফের পাশে বৈশা একটা নাস্তিক মেজাজের ছেলেরে নিজের ছেলে হিসাবে কই না, মহান আদালতে কিবরিয়াতে আসামি হইয়া দাঁড়াইতে চাই না। ওটা তো আল্লাহ খুদা বুঝে না, ওরা ছেলে হিসাবে করবো কি জন্য? ওটাকে ঘর থেকে হিসাবের বাইরে রাখছে। আমি মাঝে মধ্যে বলি এই কথা, সন্তান যদি মানে আল্লাহ পাকের, আল্লাহর রাসূলের ফরমাবরদার গোলাম না হয়, হুঁশিয়ার ইমানদার পিতার অমন ছেলের গণনা করা এটা মুসিবতের কারণ।
এটা যেমন মুসিবতের কারণ, আমি এটাও বলি সমাজের সব মানুষকে মানুষ হিসেবে গুনতে হয় না। এটাও বলি যারা রাজনীতি করে তাদেরকে বলি, যারা দল চালান তারা সবাইকে কর্মী হিসেবে গণবেন না। যারা সমাজে সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, তাদের কর্মী বলেন। লজ্জা করে না আপনার? লজ্জা করে না? এগুলা কর্মী হয় নাকি? যারা সমাজের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। সুতরাং মানুষ ঘরে আইলেই মানুষ না, আল্লাহর কাছে চাইতে হইবে একটা ভালো মানুষ। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। দুনিয়াতে পিতা হলো মোট 3 প্রকার, তার ভেতরে 2 প্রকারের পিতারা উৎকৃষ্ট, 1 প্রকারের পিতারা নিকৃষ্ট। হযরত থানবীর এই কথাটা বইলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আর বলবো যে আপনারা এই প্রকারের বাপটা হইন, চেষ্টা করেন। কারণ আপনার ছেলেরে নষ্ট করার লেগে হাসিনা 20 বছর মেহনত করছে, পূজা শিখাইতে, গোমাতা শিখাইতে। কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? 20 বছর মেহনত করছে না? ট্রান্সজেন্ডার শিখাইছে, ডারউইনের ভ্রান্ত মিথ্যা মতবাদ পড়াইছে, আর এক শয়তান তারাইছি ছাত্রদের রক্তের উপরে ক্ষমতায় বসে, আর এক শয়তান এখন যারা ক্ষমতায় আছে তারা আপনার সন্তানকে পূজায় পাঠাইতে না, আপনার ঘরকে পূজা মন্দির বানাইবার চক্রান্তে তারা লিপ্ত। তারা অলরেডি প্রতিবেদন জারি করেছে যে স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দাও। তার মানে হলো অতি সত্বর আপনার ঘরটাকে হারমোনি আর ঢোল তবলার জায়গা বানাইবার চক্রান্ত তারা করতেছে। কোন পথে যাইবেন? সুতরাং রাষ্ট্রযন্ত্র আপনার সন্তান রক্ষা করবে এটার গ্যারান্টি নাই। হ্যাঁ, গ্যারান্টি তখন হবে যখন এদেশে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা হবে, সরকার যখন ইসলামের সরকার হবে, মুসলমানের ঈমান কেড়ে নেওয়ার ক্ষমতা তখন কোন শিক্ষাঙ্গনের বারান্দায় থাকবে না, থাকবে না তখন। তবে আপনার সন্তান যেটা আপনার ঘরে আছে, আপনি এখন পিতা হিসেবে কয় নাম্বার পিতা হইবে? হযরত থানবী বলেন পিতা মোট 3 প্রকার। 1 প্রকারের পিতা হলো সন্তান জন্ম দিয়া ছাইরা দেয়, না শিক্ষা দেয়, না তালিম তরবিয়ত কোনো কিছু দেয়। যেমন ঢাকা শহরে যত বাবা করিয়া বা কর ছিনতাইকারী আছে, ওদের পিতৃ পরিচয় নাই। কোন পিতার ঔরসে জন্মাইছে কিন্তু বাপেরা সন্তানের কোনো তরবিয়ত দেয় না, জায়গা দেয় না, শিক্ষা দেয় না, তাদেরকে রাস্তায় ছেড়ে দেয়। এরা হলো সর্বনিকৃষ্ট পিতা। আর একদল পিতা আছে যারা সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানদেরকে বেশি আদর করে, স্বর্ণের প্লেটে খাওয়ায়, ডুপ্লেক্স বালিতে রেখে যায়, ভালো গাড়ি দেয়, ভালো মোবাইল কিনা হাতে দিয়ে দেয়, ল্যাপটপ কিনা দেয়, এসি ঘর সন্তানরে সারা রাত অনলাইনে নিরিবিলি আড্ডা দেওয়ার জন্য দিয়ে দেয়। সব কিছু করে, বিদেশের ভার্সিটিতে তাকে পড়ায়, কিন্তু তাকে শিক্ষা দেয়, কিন্তু দিন দেয় না। দিন না দেওয়ার কারণে এই সন্তানগুলা শিক্ষিত হয় বটে, কিন্তু এগুলো হয়ে যায় শিক্ষিত শয়তান, এগুলো হয়ে যায় শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত খুনি। বুঝে থাকলে বলেন তো, অশিক্ষিত চোর বেশি ভয়ঙ্কর নাকি শিক্ষিত চোর বেশি ভয়ঙ্কর? অশিক্ষিত ডাকাত বেশি ভয়ঙ্কর না শিক্ষিত ডাকাত বেশি ভয়ঙ্কর? অশিক্ষিত খুনি তো রাস্তাঘাটে মারে, মানুষ মারে। আর হাসিনার মতো শিক্ষিত খুনি যারা, তারা আইন প্রণয়ন করে কলমের খোঁচা দিয়ে তারা নতুন নতুন জুলুমের আইন বানায়, তারা রাজপথে হাজার হাজার মানুষকে তারা শহীদ করে ফেলে। তারা এগুলো হলো শিক্ষিত জালেম। তারা শিক্ষা দীক্ষা ডিগ্রি পেলেও মানুষ হওয়ার শিক্ষা তারা পায় না। এরাও হয় সমাজের হনুমানের দল, মানুষ থাকে না। আর এরা এত হনুমান হয় যে শিক্ষিত হওয়ার পরে গ্রামের মানুষই মনে হয় না, শেষ বেলায় কারোর তো নিজের বাপেরও মানুষ মনে হয় না। বন্ধুরা যদি বলে উনি কে, এটা আমার কাজের লোক রাখা,
নিজের বাবাকে রাখাল হিসেবে পরিচয় করায় দিতেও দ্বিধাবোধ করে না। শিক্ষিত অমানুষের খাতায় এগুলোর নাম চলে যায়। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। এই পিতারাও সোনার চামচে সন্তানকে খানা খাওয়ায়, সোনার প্লেটে লালন পালন করে বটে, কিন্তু আদর করে সন্তানটাকে বেঈমান বেদিন বানায় রাস্তায় ছেড়ে। এরাও নিকৃষ্ট পিতা।